गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे ओम जहादेवी सर्वभूते मातृरूपे समस्थित नमो तस्मै नमो देवी सरस्वती स्त्रीव तत्जय ओम नमो 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 गुरुदेव नमो नमो
দেখা করে আমার গুরু তাকে জাহারম করে আমার গুরু তাকে জারাম করে গজবে পারে নরম করে গুরু তাকে জাহারম করে ওরে যাবে তাহলে প্রণাম করে গুরু তাহাকে জারাম করে রসেরি সাগর রসেরি সাগর হৃদয় রাজে রাজা তুমি রসের নগর রসের সাগর হৃদয় রাজের রাজা করিব তোমারে পূজা ও তোমার নামে বিদায় অগণাবে সার করিব তোমারে পূজা হৃদয় মন্দিরে আছি যত কবচন এবার হৃদয় মন্দিরায়াতি যত কবচনা আমার প্রভুর করুণা বাজে না আমার প্রভুর করুণা ছাড়া কাজে নামাজে না এবার নই তোমারে সবাই পূজার আয়োজন এবার চাই তোমারে তারা সবে পূজার আয়োজন আমার মনের মঞ্জা পূর্ণ করো এমন আয়োজন আমার মহল মনে পূর্ণ করো যেন নারায়ণ বৈকুণ্ঠের মূর্তি ওগো তাহার দুয় বাক্যবতী লক্ষ্মী সরস্বতী এবার নারদ মুনির প্রতি আমি করি নমস্কার এবার কার্তিক মাসে বলছি আমি পার্বতী কুমার কৃষ্ণ ভক্তি রামের সঙ্গে সীতা রাধা সঙ্গে কৃষ্ণ বলি রামের সঙ্গে সীতা যাহাতে প্রকাশ পেল ভাগবত গীতা ওগো যাহাতে প্রকাশ পেল ভাগবত গীতা ভাগবত গীতা ভাগবত গীতা হে ভাগবত গীতা হে ভাগবত গীতা হে ওরে জয় জয় গীতা গীতাই ভাগবত গীতা ওরে জয় জয় ভাগবত জয় গীতা 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 এবার তো গুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই এবার গুরু মাতা পিতা গুরু দেশবা আত্ম গুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই ওরে গুরু মাতা পিতা গুরু দেশবা অবিরার যে নদী গুরু ভজিরে গোসাই ওরে আর ছেলে রোজে গুরু রবিলে গোসা আমার আগে গুরু লেখা যায়
হরি জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো বলো হরি হরি বলো জয় রাধে। অনেক বন্দনা করি, এবার বন্দি কোন জন, এবারে বন্দনা করি আমি ব্রাহ্মণের চরণ। ব্রাহ্মণ সমান কোনদিকে বেদে শাস্ত্রে কয়, যার হস্তে তীর্থ পদে গঙ্গা মুখে বাবা ব্রাহ্মণ সামান্য জিনিস নয়। ব্রাহ্মণ যদি রাত অধিক হয়ে গেছে সেদিকে আর যাচ্ছি না, ওই পাড়াটা সমর্পণ করে যাবো, আর অল্প পাহাড় আছে। এইবার এসেছি কোথায়? লক্ষণ শেষ আছে কে রামচন্দ্র। রামচন্দ্র এসে দেখলেন কাঁচা লাশটা একটা সিধা পড়ে আছে, যুদ্ধ কি করেছে। ওই দুই ভাইকে দেখে বলছে, এই শোনো, আমি একবার রাবণ কুম্ভকর্ণকে বধ করেছি, প্রতিশোধ নেওয়ার জন্য দুই ভাই রূপে আবার এসেছো নাকি? আমার সীতার যমজা সন্তান, আমার সীতার যদি যমজ সন্তান হয়ে থাকো, বাজারে তোমরাই আমার সন্তান। তখন দুই ভাই বলে, এতদিনে অবদেশ শোনে মদের হলো দর্শন, পিতা হইয়া পুত্রের সাথে কেবা করিল, তাই পরিচয়িত হলো না রে, হইল বকাবকি। তাতে ক্রোধান্বিত হবে এবার রামের ধনুতে। রামের সাথে যুদ্ধ হচ্ছে, যতবার মারে রামচন্দ্র সীতা দেবী ততবার কাটি। এবার উপায় না দেখে ব্রহ্মশিরবান ত্যাগ করেছে। ওই ব্রহ্মশিরবান দেখে ভাবলেন এটা তো সীতারই সন্তান, এমন শক্তি পৃথিবীতে কারো কাছে নেই, একমাত্র আমার জানকীর কাছে আছে। এরা নির্গাত আমার সন্তান, বিধি আমার বাবাকে লিখে দিয়েছে, পুত্রের হাতে আমার প্রয়োজন। ভাবতে না ভাবতে ওই পশুবাদ জনগণ গরুতে পড়াইল, রামচন্দ্র ভূমিতে পড়িল। সবাই শেষ, রাজাদের অলঙ্কার গুলো দুই ভাই কুড়ে নিয়ে মায়ের কাছে গিয়েছে। মাকে বলছে, ও মা, এই দেখো মা কেমন চমৎকার, ওই যে রামকে মারিয়াই আমি মনি মুক্তা গোলার হার, এই দেখো মা কেমন চমৎকার। তখন মা সীতা দেবী দেখি বলছে, বাবা রে, ওরে কি করিলি কি করিলি, ওরে বাঁচালো, ওরে রামকে মেরে মারলি বাবা, আমারও জীবন
আর দিব কোনো অসুবিধা নেই। প্রতির মতো নয়দ এই জগতে কেহ নাই করে, স্বামী মাতা পিতার সব বলে যায় স্বামী রয়া। কেন স্বামী ছাড়ি আজ কেমনে রইব, আজকের এই দিনে প্রাণ ত্যায্য করব। মুনি ঠাকুর এসে দেখলেন সীতা দেবী রামের চরণ ধরে কাঁদতেছে, আর মুনি ঠাকুর সঞ্জীবনী মন্ত্র বাক্য পাঠ করে সবাইকে বাঁচিয়ে দিলেন। সীতাকে বললেন তুমি কুঠিরে চলে যাও সন্তানদের নিয়ে, আর কেঁদো না মা। ওরে এই দুনিয়ায় বলো দাদা পিছে মায়ার জগ সংসার। মহলে দেখো ভবন রে, কে তুমি কে তোমার। তোমায় আজকে দুবার কালকে ভুলে আসা যাওয়া কেবল মায়া তোর গোলাপ সুন্দর মেয়ে অঙ্গরা করিস না। সীতাকে সান্ত্বনা দিয়ে রামচন্দ্রকে বললেন তুমি অশ্ব নিয়ে যাও, যজ্ঞ আরম্ভ করো। রজনীতে আমার দুই শিষ্যকে রামায়ণ কীর্তন করবে, এই কথা বলে পাঠিয়ে দিলেন। এবার মায়ের কাছে গিয়েছেন বাল্মীকি মুনি, বলছেন মা আমি তোমার কাছে এসেছি। বলে বাবা কেন এসেছেন? ধনের জন্য এসেছি। বলে আমি বনবাসিনী, আমার কাছে কি ধন আছে? ও বাবা কি ধন আছে? ওরে কি ধন দিব ওরে মুনি, ওরে ধনবা কোথায় পাইলে মুনি, কি ধন বাবা যেদিনেতে বলতেছিলাম জনকের ওরে মনি ওরে যেদিনেতে বলতেছিলাম জনকের ওরে মনি ও বাবা শাস্য হস্ত মুনি আসলো কুষ্টি দিবারে মনি। বাবা ধনের জন্য এসেছে। যেদিন আমার জন্ম হয়েছিল সাইরাটার মুনি কুষ্টি লিখেছে, আরে কুষ্টি পত্র দেখি তারা সাড়ে দিল শ্বাস মনি। ও বাবা এই মেয়ের কোন
দুইবার বনবাস, তার কাছে কি ধন আছে? এদিকেও দূরে লবগুরু দুই ভাই খেলা করতেছে, মায়ের কান্না শুনে এসে জিজ্ঞাসা করতেছে, ও মা, এমনি ভাবে মনিকে জড়িয়ে ধরে তুমি কাঁদতেছো কেন মা? ওই কোথায় নাকি একটা নিমন্ত্রণ আছে, ওই নিমন্ত্রণ ওদেরকে নিয়ে যাবে। তখন মা ভাবলেন আমার মানুষকে আজ বেঁধে রেখে যাওয়া যাবে না। তখন মুনি বাবা কি বলছেন, বাবা আরে লপুষ আমার দুধের বালক, দণ্ডে দণ্ডে খাই রে ওনে ও বাবা, লপুষ আমার দুধের বালক, দণ্ডে দণ্ডে খাই রে ওনে। আপনি কোথায় নিয়ে যাবেন? অনেক দূরে। আমার এই পুত্রবৎস শিশু কেমন করে যাবে? আগে আকাশেতে করেতে রোদের কিরণ, নিচে তত্ত্ব বাড়ি রে মনে। আরে করেতে রোদের কিরণ, নিচে তত্ত্ব বাড়ি রে মনে। ও বাবা কেমনে চলিবে আমার নয়নের হুকুরিয়ে বাবা, আমার সন্তান তো অনেক দূরে নিয়ে যাবে, উপরে রৌদ্রের কিরণ, নিচে তত্ত্ববাণী। তাই আপনাকে বলছি বাবা, ওই যে বট বৃক্ষের ছত্র ভেঙে ধৈর্য দুই ভাইয়ের শিরে ও বাবা দায়া দিয়ে বন্ধন আমার সোনে দিয়ে দিয়ে এবার বলছি মা, আমাদের দাদু ঠাকুর মুনি ঠাকুর বলছে আমরা সেখানে কীর্তন করার জন্য যাব, আমার তো বিনা তাল নেই। ও মা, তুমি আমার বিনা তালটুকু বেঁধে দাও। মা চিন্তা করে বোনের মাঝে কি দিয়ে আমার সন্তানদের বিনার তার বেঁধে দিই। অনেক চিন্তা ভাবনা করে মায়ের মাথার কেশরে দিয়ে, মায়ের মাথার কেশরে দিয়ে এবার বাঁধে বিনা তার। ওর দুই ভাইয়ে বাজাই বিনা লাগে চমৎকার, দুই ভাই বাজাই বিনা লাগে চমৎকার। মাথার ওই উপরে দিল নানা ফুলের বাবলি, মাথার ওই উপরে দিল নানা ফুলের বাবলি। দুই ভাইয়ে নৃত্য করে তাথই তাথই, দেখেও মারা দিল তোমাকে ভাবাইয়া। দুই ভাইয়ে নৃত্য করে নাচিয়া নাচিয়া, এইবার দুই ভাই অযোধ্যাতে গিয়েছে রামায়ণ কীর্তন করার জন্য। আসরে দাঁড়িয়েছে, গুরুদেবকে বন্দনা করেছে, গান করেছে, ওরে অজয়ের নন্দন দশরথ রাজন অযোধ্যা ভুবনে ছিল। দশরথ রাজন অযোধ্যা ভুবনে ছিল। পুত্র
কি দশরথের ছেলে নয়? তখন লক্ষ্মণ বলছেন কিভাবে দশরথের ছেলে হবে? জন্মের বাংলা দশরথের তিন রানী ছিল, তিন রানী গর্ভে সাত তখন শত্রুঘ্ন বড় ভাই বলছেন, এই আপনার শিষ্য বড় ভাই কি গান করতেছে? আমার মাইকে নিয়ে টানাটানি করতেছে। তখন বলছে না, নিখুঁত ভাবে একটু রামায়ণ কীর্তন করো, কারণ সময় চলিয়া যায়, নদীর স্রোতে পাই, যে যমুনা বুঝে থেকে শতাধিক বলেছে সোনালি গরিব টিকি টিকি টিক, সময় আর নাই। সময় যখন নাই বলেছে, পিতৃসত্য পারিবারিক ছিল বলে সঙ্গে গেল মা জানকী অনুজলক্ষণে। ওই মা জানকী বলে দুই ভাই যখন সম্বোধন করিল, হে পুত্র পুত্র বলিলে রাম কান্দিতে লাগিল। ওরে এত বড় পিতা পুত্রের বাড়ি বসে
নগরবাসী আছে যত মাসি পিসি ভিক্ষা দেন গো নগরবাসী আমি ব্রজে যাওয়ার আশায় আছি ভিক্ষা দেন নগরবাসী রাধা কৃষ্ণ ভালোবাসি ভিক্ষা দেন গো নগরবাসী কৃষ্ণ